ভাই ব্রাদার, হ্যাঁ আপনারা আমার ইউটিউব থাম্বনেল থেকে বুঝতে গেছেন ভাই, আমার রিভিউটা দিতে অনেক দেরি হয়ে গেল। আমি সিনেমাটা দেখার পর জাস্ট আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম অনেক কিছু কথাবার্তা। তার মধ্যে যাই হোক, একটা নতুন সদস্য আসছে, তাকে ওয়েলকাম অবশ্যই আপনারা জানাবেন। একটা নতুন জিনিস নিলাম, কীরকম সাউন্ড আসতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি প্রথম টেস্ট মনে করেন এই ভিডিওটাই ধরতে পারেন, এর আগে করছি খুবই বাজে, ওটা চেঞ্জ করে নিয়েছি, এটা নতুন একটা। তো যাই হোক, সেটা বড় কথা না, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, সারফরাজ খান, সুপারস্টার সারফরাজ খান। আরে ভাই, এই যে দরজ সিনেমা, এটা আপনারা শুনতে শুনতে পুরা শাকিব খানের মতো বিরক্ত হয়ে যাবেন পুরা শেষ। আমরা আসলে অরণ্য মামুন কি বানাইছি রে ভাই, মানে কি দিয়ে কি আপনারা কেউ বুঝতে পারবেন না। যারা বলে বলে সিনেমাটা প্রথম পর্ব দেখে আমার বাইর হয়ে গেলাম এবং দেখলাম না, তাদের গালে আসলে জুতা দিয়ে মারা দরকার। কেননা সিনেমাটা প্রথম পর্ব হারাম ভাই, কোনো কিছু বুঝতে পারবেন না। আর প্রথম পর্ব পর্যন্ত মানে সিনেমার ট্রেইলার দেখলেন কিছুই বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা কি সাকিবিয়ানদের একেবারে যে যখন গানটা আসবে শেষ মুহূর্তে, তখন বুঝতে পারবেন হ্যাঁ গল্প এটা কি রে ভাই। আর সিনেমাটা আমি বলতেছি রোমান্টিক সাইকো, তো সেটা বড় কথা না, কিন্তু গল্পটা ভাই ভাই আপনাকে এমন ভাবে নিয়ে যাবে, গল্পটা আপনাকে এমন ভাবে আকর্ষণ করে এখানে বসায় রাখবে। এই যে যদি এইটা দিয়ে শেষ হতেছে, কিন্তু শেষ হতে হতে ওই যে 2 মিনিট 45 সেকেন্ড আপনাকে বসায় রাখবে সেই সিটের মধ্যে, এদিকেও তাকাইতে পারবে না। এইরকম একটা সিনেমা তৈরি করছে দরদ। অরণ্য মামুনকে অনেকেই গালাগালি করছি, আমিও তাদের মধ্যে একজন, অনেক গালাগালি করছি। কিন্তু এখন বলতে চাই অরণ্য মামুন সাহেব, না, আপনি একটা জিনিস তৈরি করছেন, কেননা আপনার মাথায় আসলে অনেক ক্রিটিক্যাল, তার কথাবার্তা যেরকম সিনেমা ভাই ওই রকম বানাইছে, মানে কোনো কিছু মানে বুঝতে পারবেন না, বুঝলেন না। এই ছাপা মারোয়া ভাই অসাধারণ অভিনয় করছে সারপ্রাইজের সাথে, সুপারস্টার রাহুল দেব সারপ্রাইজ। তো সিনেমাটার কাহিনী সম্পূর্ণটা কিন্তু সারপ্রাইজ, যে ওই সারপ্রাইজকে নিয়ে, সে একজন পপুলার মেগা স্টার, মনে করেন সালমান খান, শাহরুখ খান অথবা শাকিব খান। তো সেইখানে সেই স্টারকে দেখার জন্য পাগল এক ফ্যান, সেটা হলো ফাতেমা, দুলু মিয়ার স্ত্রী ফাতেমা। সেই ফাতেমা ধ্যানে জ্ঞানে সে ভাবে সারফরাজ খান ছাড়া আমার পৃথিবী অচল, ও ভাবে এটাই। তারপরে সেই মিষ্টিওয়ালার চাষা মিষ্টি ব্যস্ত আছে, তার মেয়ে ওই যে পাগল, কেন পাগল, সে সারফরাজকে ভালোবাসে, তাছাড়া পৃথিবীর আর কাউকে ভালোবাসে না। এইটাই তো শাকিব খানের এক ঝলকেই ভালো লেগে গেল, বাহ মেয়েটা তো দেখতে চমৎকার। পরে প্রস্তাব দিল তার বাপে, উনি ভাবছে চাচা ওই মেয়েটা কে, মেয়েটা সম্পর্কে জানতেছিল, সে তার শ্বশুর ছিল, ফাদার ইন ল। যাই হোক ভাই, স্টোরিটা জাস্ট ইন্টারেস্টিং, আপনাকে বসায় রাখবে। জাস্ট আরেকটু বলি, দেখেন তারপরে কাহিনীটা শুরু হলো, বলে বিয়ে তো কাউকে করে নেই। তো যাই হোক, শাকিব খান পড়ে টোটে যেমনি হোক সারপ্রাইজ সাজার অভিনয় করে, সোহান চৌহানকে কি আমাদের ফাতেমাকে পড়ানোর চেষ্টা করে, ওই যে সোনাল চৌহান উনি ফাতেমা। তো ওনাকে পড়ানোর জন্য যা যা মশলাপাতি লাগে সবকিছু দিয়ে শাকিব খান প্রস্তুত। পরে পটে যায়, পটে যাওয়ার পর বিয়ে করে, বিয়ে করার পরে ভাই একটা স্ত্রী যদি আপনার, যারা বিয়ে তো পুরুষ আছেন, সবসময় যদি অন্য পুরুষের নাম নেয়, মেজাজটা কিরকম হয়, খিটখিটে হয় না? আপনারা ভাবছেন বলে এইটার জন্য হয়তো মেরে দিচ্ছে। আমরা প্রথম পর্ব পর্যন্ত ভাবছি বলে শাকিব খানের সামনে সমানেই সারফরাজ খান, তার বেডরুমে সারফরাজ খান, সে ঘুমায় থাকে, তারপরে তো উঠে যায় সারফরাজ খানের মুভি দেখতেছে, মানে ধ্যানে জ্ঞানে শুধু সারফরাজ খান তার স্ত্রী। এই মেজাজ খিটখিটা হওয়ার কথা না ভাই, খিটখিটা হওয়ার কথা আপনার আমার, কিন্তু তার না। তো আমরা ভাবছিলাম এইটাই হয়তো। ভাই দ্বিতীয় পর্ব দেখলাম, দ্বিতীয় পর্ব শেষ হয়ে আরো আধা ঘন্টা দেখলাম, তারপরে দেখি না রে কাহিনী তো অন্য, কাহিনী তো অন্য। তারপরে ভাই এইদিকে চলে গেল, মোর নিয়ে ছবিটা পুরাই টান নিয়ে আবার চলে গেল। আর শাকিব খান এমন একজন অভিনেতা ভাই, বিশ্বাস করেন, যেমন তুফানে কাউকে 20 মিনিটে 10 মিনিটের উপরে অভিনয় করার সুযোগ দেয় নাই, এই দরদ সিনেমায় কাউকে 15 মিনিটের উপরে অভিনয় করার সুযোগ দেয়নি শাকিব খান। মানে পর্দায় সব সময় শাকিব খানই ছিল, কেননা তার যে অভিনয় দক্ষতা ভাই, বিশ্বাস করবেন সে নিজেকে নিজে ছাড়িয়ে গেছে। যারা দরদ সিনেমা দেখেন নাই ভাই, এখনো যারা মানে শাকিব খানকে নিয়ে কথা বলেন এবং কি অন্য কথাবার্তা বলার মানে নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি দরদ সিনেমাটা না দেখেন তাহলে ভাই অনেক কিছু মিস করবেন। আর যারা নেগেটিভ কথা বলেন তাদেরও খুব জরুরি এই সিনেমাটা দেখার জন্য, কেননা তখন আমি বুঝতে পারবেন অভিনেতা কাকে করে। যারা 18 সালের উপরে মানে ওইদিকে অতীত পাস্ট ফিউচারে শাকিব খান মতো ভাই অন্য লেভেলের পাস্ট, হয়তো তার কিছু সিনেমা আছে একই ধাঁচের, মানে একই সিস্টেম, তার ফেস থেকে শুরু করে অভিনয় সবকিছু একই সিস্টেম ছিল 18 সালের উদ্দেশ্যে এটি। তো 18 সালের পর বিশেষ করে আপনার প্রিয়তমা রাজকুমার আর এই তুফান আর এই যে দরদ, ভাই কি বলবো, আমি তো নিজে মানে হতভঙ্গ হয়ে গেছি। কারণ শাকিব খানের যত সিনেমা দেখছি সব সিনেমাকে ছাড়িয়ে গেছে দরদের অভিনয় শাকিব খানের, জাস্ট অসাধারণ অভিনয় হয়েছে। মানে আমি হতভঙ্গ হয়ে যাই, কেমনে পারে একটা মানুষ এত সুন্দর অভিনয় করতে। শুধু যারা খারাপ রিভিউ দিতেছে জানি না তারা কোন মতলবে ঢুকতেছে, ওই যে এখনো রয়ে গেছে সৈন্যাচারী চলে গেছে, সৈন্যাচারীর মতলবটা এখনো রয়ে গেছে, ওই যে টাকলা ইকবাল চলে গেছে, তার সৈন্যরা বাংলাদেশে এখনো ঘোরাফেরা করতেছে। ওই দেখেন চাপা ভাঙা না কি গাল ভাঙা কি কথা বললো, সেটা নিয়ে আমি লাড়াচাড়া দিতে চাই না।
সিনেপ্রক্স না কি বলেন সেটা আমি বলতে চাই না, স্পষ্ট করে জানাতে চাই না। সে কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার। তবে একটা কথাই বলি, এইখানের সিনেমাটার গল্প আমি কিন্তু মোটামুটি আপনাদের 80%ই বলে দিলাম, কেননা যে সিনেমাটার কাহিনী সারফরাজ, হ্যাঁ, আর ছাপা মারোয়া মানে বাংলাদেশের যে আমাদের অভিনেত্রী, জাস্ট অসাধারণ অভিনয় হয়েছে। আর শাকিব খানের অভিনয় নিয়ে তো কোনো কথাই নেই। আর বিশেষ করে আমাদের বলিউডের যে সোনাল চৌহান, যে উনি যে অভিনয় করছে বাংলা, আসলে ডাবিংটা অসাধারণ হয়েছে। এবং কি জাস্ট ওনার যে সুন্দর একটা চেহারা, একসময় তো ক্রাশ ছিল সেই সোনাল চৌহান, হয়তো বয়সের ভাড়া পরে কিছুটা একটু ডিফেন্ড তার চেহারার মধ্যে আসছে, কিন্তু তারপরে যথেষ্ট শাকিব খানের সাথে এভাবে কোনো বাংলা নায়িকা এভাবে মিশে অভিনয় করতে পারেনি। বিশেষ করেন তার সুন্দর, যে সুন্দর হাইট, যে সুন্দর স্লিম জিরো ফিগার, ভাই অস্থির একটা অভিনয়। আর শাকিব খানের সাথে এমন ভাবে অভিনয় করছে জানে বলিউডের কোনো কি সুপারস্টারের সাথে অভিনয় করতেছে, তার মনে হয়নি বলে শাকিব খানের সাথে অভিনয় করতেছে। তো শাকিব খান এমন একজন অভিনেতা ভাই, এখন তাকে নিয়ে আর কোনো কথা বলার আমাদের যোগ্যই মনে আমরা হারিয়ে ফেলতেছি দিন দিন। কেননা যেভাবে তাকে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে ভাই, এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য। মানে আমি আর মানে যা কিছু আছে আপনাদেরকে আমি আর মানে কিছু বলার বাকি রাখি দিই। তো যাই হোক, আমি ওইখানে হয়তো দেখতে পারিনি বসুন্ধরা সিনেপ্লেক্স, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিক্সার পার্ক, এগুলো যায় নাই, কিন্তু মাগার আমাদের উত্তরায় আছে ভালো একটা রিসোর্ট, অসাধারণ। ওইখানেও পদ্মাটাও অসাধারণ, হয়তো সিটগুলো একটু নর্মাল, বাজেটও একটু নর্মাল হবে, কিন্তু সিনেমা ঠিকই এনজয় করতে পারবেন। কারণ ওইখানে অতটা চিল্লে চিল্লি পাবেন না, এইখানে কিন্তু সেই চিল্লে চিল্লিটা পাবেন ভাই। লোকাল বাজেটে ভাই বিশ্বাস করেন আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারাই ফুল এন্টারটেনমেন্ট এবং এনজয় করতে পারবে সিনেমাটা, যেটা সিঙ্গেল স্ক্রিনে সিনেপ্লেক্সে ওই ধরনের অভিনয়টা পাবে না। কারণ ওইখানে হাই কোয়ালিটির লোক থাকে, তো চিল্লা হালা তারা পছন্দ করে না। আর এখানে ভাই প্রতিটা শোতে খালি চিল্লা নেই, খুব ভালো লাগছে। আর সিনেমার মধ্যে চিল্লা চিল্লি না করলে কি ভালো লাগে? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যা যা ধর্ম আগে তারপরে কাজ করবো। বেশি কিছু বললাম না, জাস্ট একটা কথা বলবো, দেখার পর বুঝবেন বলে শাকিব খান কি জিনিস।